চৈত্র সেলে বালুরঘাটের বাজারে গৃহিণীদের ভিড়। চৈত্র মাস এলেই সাশ্রয়ী কেনাকাটার ধুম পড়ে যায় গৃহিণীদের মধ্যে। সঠিক পরিকল্পনা ও সচেতনতার সঙ্গে কেনাকাটা করলে সারা বছরের বাজেটে কিছুটা স্বস্তি মেলে। আর তাই চৈত্র সেল শুরু হতেই বালুরঘাটের বাজারে কেনাকাটার হিড়িক পড়ে গিয়েছে। তবে অনলাইন আর শপিং মলের দাপটে কিছুটা হলেও মার খাচ্ছে চৈত্র সেলের বাজার। বালুরঘাট বুড়ি কালীবাড়ির বাজারে কেনাকাটা করতে আসা গৃহিণীরা জানান, শপিং মলে ডিসকাউন্ট থাকলেও অনেক শর্ত জড়িত থাকে, কিন্তু ফুটপাতের দোকানে দরদাম করার সুযোগ মেলে, ফলে আরো সাশ্রয় করা সম্ভব। প্রতি বছরই তাই চৈত্র সেলে কেনাকাটা করা হয়। একইভাবে তারা জানান, চৈত্র সেলে পর্দা, বাচ্চাদের জামা কাপড়, সোফার কভার, বিছানার চাদর সহ নানা দরকারি জিনিস অনেক কম দামে পাওয়া যায়। তবে শুধু পোশাকই নয়, বালুরঘাটের বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে বসেছে বহু ব্যবসায়ী। এক ব্যবসায়ীর কথায়, প্রয়োজনের শেষ নেই, তাই চৈত্র কেনাকাটার শেষ নেই। চৈত্র সেলের সময় তার ক্রেতারা বেশি আগ্রহ দেখান, কারণ সারা বছরের তুলনায় এই বছর কিছুটা দাম কম থাকে। তবে ছোট ব্যবসায়ীরা এবছরের চৈত্র সেলে কিছুটা হতাশ। রেডিমেড পোশাক বিক্রেতারা জানান, শহরে একাধিক শপিং মল গড়ে ওঠায় ক্রেতারা সেদিকেই ঝুঁকছেন, ফলে তাদের ব্যবসা আগের মতো হচ্ছে না। তো কিরকম সস্তা, কি দাম বেশি, কিরকম বুঝছেন বাজার? না, সেলের বাজার কমই আছে। কি কিনতে এসেছেন আপনি? আমি বেডশিট কিনতে এসেছি। কি দাম বলছে বেডশিটের? বেডশিট 180 বলছেন এগুলো। এখন চৈত্র সেলের বাজার চলছে, আপনাকে দেখতে পাচ্ছি আপনি বাজারে এসেছেন, কি জন্য এসেছেন? মানে যে সমস্ত জিনিসের দাম থাকে তার থেকে অনেকটাই কম থাকে এই সময়, এই জন্য সাধারণ মানুষের ঢল এই সময় বাজারে উপচে পড়ে। পয়লা বৈশাখে কেউ না কেউ সবাইকে উপহার দিয়ে থাকে। কারণ আমি কেন, প্রত্যেকটা মানুষ পরিবারকে উপহার দেওয়ার জন্য। আপনি রেডিমেড গার্মেন্টস বিক্রি করেন, তো বাজারে কিরকম, মানে চাহিদা কিরকম রয়েছে? আমাদের এখন চাহিদা অনেক খুবই কম। আসলে বালুঘাটে এখন অনেক শপিং মল হয়েছে, শপিং মলে অনেকে যাচ্ছে, তারপরে অনলাইনের একটা এফেক্ট আছে, সেগুলোর জন্য আমাদের মানে বাজারটা এখন খুবই হালকা। চৈত্র মাসে দেখেন আর 10-12 দিন আছে, অথচ বাজারে কোনো লোক নেই, দোকানে ভিড় নাই, খুবই সুন্দর। তো আর 10-12 দিনের মধ্যে কি বাজার কিছুটা ভালো হবে বলে আশা করছেন? এটা কেমন করে বলবো সেটা বুঝতে পারতেছি না। বাজার এর থেকে মনে হয় ভালো আশা করা যাচ্ছে। আমরা আজ থেকে 2-3 বছর আগে এসেছি ছোটখাটো দোকান। তো এখন চৈত্র সেলের বাজারে কিরকম বিক্রি হচ্ছে? এখন সেরকম ভিড় ভাট্টা নাই, এবার বেচে না, এই অনলাইন এগুলো সব খেয়ে ফেলছে। কেন বিক্রি হচ্ছে না কেন? বাজারেই লোকজন নেই, সব অনলাইনে।